একসাথে মিলন হয়েছে। এটা হচ্ছে পবিত্র ভূমি। উত্তরাখণ্ডে যত দূর যাবা শুধু পাহাড় আর পাহাড়। ভূমি উত্তরাখণ্ড একদম আসতেই হবে আপনাকে। যদি না আসো এই মন ঠান্ডা হবে না। মনে যদি মনে করে একবার ভোলেনাথ ডাকে সোজা যাবা কেদারনাথ। जो राख पतन पर है रमाते उसके হ্যালো বন্ধুরা, আমি কার্তিক আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার দামদার ব্লগে। তো হরিদ্বার থেকে এইখান থেকে একদম সোজা চলে যাব সোনপ্রয়াগ। এই যে বন্ধুরা আমাদের সাথে সব এগুলা সব সিঙ্গেল সিঙ্গেল, এরা দুইজন, ও সিঙ্গেল ও সিঙ্গেল। তো হাই বলো একবার। हम लोग जा रहा हूं। আমাদের গাড়ি এখন এখান থেকে ছাড়বে। একদম আমরা আছি হরিদ্বার পেট্রোল পাম্পের সামনে। আমরা 6 জন চলে আসছি গাড়িতে। 6 জন এখান থেকে সোজা চলে যাব সোনপ্রয়াগ। আর সোনপ্রয়াগে যাওয়ার পথে রাস্তাতে যত সুন্দর সুন্দর জায়গা হবে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর খাওয়া দাওয়া করি নাই, রাস্তাতে খাওয়া দাওয়া করব, সবই দেখাবো। এই যে ড্রাইভার দা তো গান চালাই দিছে, এক আচ্ছা वाला सॉन्ग लगाइए भोलेनाथ जी का एक बार। जय जय बोलो, जय श्री केदार। एक चोटी पे है बैठे श्री खंड महादेव। হ্যালো বন্ধুরা, সকাল সকাল লস্যি দিয়ে পেট ঠান্ডা করে উপরে চলতে হবে। এই দেখো মামা, মামা আই লাভ ইউ টু। लस्सी चल पया झोला लेके प्यार दा, प्यार न मिले कहीं, पैसा दे के लपे खुशियां नो पर। ড্রাইভার দাদা মস্ত ড্রাইভার দাদা, এটা খুব ভালো গাড়ি ড্রাইভ করে আর আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছায় দিবে। দেখো ভিউ, উত্তরাখণ্ডের ভিউ। ও बम 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 भले बम बम ओह हम दीवाने महादेव के, हम दीवाने महादेव के, हम दीवाने महादेव के, हम दीवाने महादेव के, हम दीवाने। ओ तेरी माया न जाने बाबा, हम हैं तेरे दीवाने रे बाबा, तेरे दीवाने रे भोले, तेरे दीवाने। हम दीवाने महादेव के, हम दीवाने महादेव के, हम दीवाने। ভাগীরথী আরেক পাশে হচ্ছে আলেকনন্দা। হ্যাঁ, এই দিক দিয়ে দেখো দুই জায়গার দুই রকম জল আসছে। এক পাশে ভাগীরথী নদী, আরেক পাশে আলেকনন্দা, যেটা ভাগীরথী গঙ্গা নামে পরিচিত। আলেকনন্দা আসছে ওদিক থেকে। এই মিলন স্থল, এইটা একটা পবিত্র তীর্থস্থল। সত্যি অপূর্ব একটা অসাধারণ জায়গা। ভাই আমরা স্বর্গে পৌঁছে গেছি। মোটামুটি কিছুটা দূর, আর অল্প দূরেই পৌঁছে যাব কেদারনাথ। है बजाते उसके दीवाने, जो तांडव भयंकर है मचाते उसके दीवाने। সাধারণ হয়ে গেছে, মানে কি বলবো, সত্যি আমার এতটাই ভালো লাগছে যেটা বলার ভাষাই নেই। বন্ধুরা আমি একটু নিচে যাচ্ছি ওদের দেখে ফটাফট, কারণ এই জায়গা জীবনে পাবো না। এই জায়গাটা যদি না যায় মন ঠান্ডা হালকা হবে না। অসাধারণ একটা জায়গা সত্যি। এইখানে যদি না যায় মন কোনো মতেই পবিত্র না, মনটা খুবই টানছে। এইখানে এক পাশে অলকনন্দা, এক পাশে ভাগীরথী, এই দুই নদীর যে মিলন স্থল, সত্যি এটা মানে ভাবনার চেয়ে বাইরে। আর এইখানকার রাস্তা খুবই কঠিন, একদম সিঁড়ি বাই সিঁড়ি, অনেকটা সিঁড়ি। সত্যি একটা অসাধারণ একটা জায়গা। এইখানে যদি আমি না যাই আমার কোনো মতেই ভালো লাগবে না। যাই আসি, ড্রাইভারকে রাইকে চলে আসি। ড্রাইভার বলে তাড়াতাড়ি করো। আর অলকনন্দার ভাগীরথী দুইটা একসাথে মিলন হয়েছে। এটা হচ্ছে দেবপ্রয়াগে। এইটা আমি সারা জীবন মোবাইলেই দেখে গেছি বন্ধুরা।
আজকে এখানে আসতে পারবো এটা ধারণার বাইরে। আমার একদম পিছনে অলকনন্দার ভাগীরথী, দুইটা নদী একসাথে মিলিত হয়েছে। অলকনন্দা যেটা গঙ্গা নামে পরিচয়, নিচে টোটালটাই গঙ্গা হয়ে গেছে, গঙ্গা নদী। তো অলকনন্দার জল আর ভাগীরথীর জল দুইটাই আলাদা আলাদা। এই মানে এটা কি বলবো, সত্যি এটা স্বর্গ ছাড়া আর কিচ্ছু না বন্ধু। আমি স্বর্গে চলে আসছি, আর একটু যাবো, সেই আশা পূর্ণ একটা জিনিস। সত্যি অনেক কষ্ট করে 5 মিনিটে চলে আসছি আমি এখানে, একদম সোজা। আমাদের গাড়ি আছে একদম উপরে, এইখানে আমাদের গাড়ি, ওই যে দেখা যাচ্ছে। কিন্তু আমি চলে আসছি নিচে। অলকনন্দার ভাগীরথীর মিলন স্থানে যদি না আসি তাহলে কোনো মতেই ভালো লাগবে না বন্ধু। আমি সেই স্থানে চলে আসছি যে এখানে হাজার হাজার মানুষ। जो बेल पत्र से खुश हो जाते उसके दीवाने। চপ্পল খুলে এখানে আসতে হবে, কারণ যেহেতু এটা গঙ্গা, পবিত্র গঙ্গা মানা যায়। হিন্দু ধর্মের একটা পবিত্র তীর্থস্থান যেটা দেবপ্রয়াগে অবস্থিত। হ্যাঁ, একসাথে ভাগীরথী আর একসাথে অলকনন্দা নদীর মিলন তীর্থস্থান। এইখানকার জলকে পবিত্র জল মানা যায়। তো সবাই পবিত্র জল নেওয়ার জন্য প্রচন্ড ভিড়। এই দেখো बाबा तेरे दीवाने रे भोले तेरे दीवाने, हम दीवाने महादेव के हम दीवाने। আমি এখন আছি অলকনন্দার ভাগীরথী মিলন তীর্থস্থলে। হ্যালো! সবাই পবিত্র তীর্থস্থানে স্নান করতেছেন। একদম মন প্রাণ হালকা, সবার পবিত্র জীবন। হ্যালো! সত্যি একটা অসাধারণ জায়গা। এই জায়গা, এই যে গঙ্গার জল, এই জলকে পবিত্র মানা যায়। জয় মা গঙ্গে। এক পাশে ভাগীরথী, এক পাশে অলকনন্দা, দুই নদীর মিলন তীর্থস্থল। একদম সোজা গিয়ে একদম এইটাই হচ্ছে গঙ্গা নদী। এই গঙ্গা নদীর তীর্থস্থল পবিত্র জলে যদি কখনো না আসো কোনো মতে। गंगा किनारे जाना, गंगा किनारे जाना। এই যে ঘোলা জলটা যেটা হচ্ছে এটা ভাগীরথী নদী, আর যেটা সবুজ জল দেখা যাচ্ছে সেটা হচ্ছে অলকনন্দা নদী। এই দুইটা নদীর মিলন স্থল, এটা খুবই পবিত্র মানা যায়। এটা হচ্ছে দেবপ্রয়াগে অবস্থিত। অবশ্যই বন্ধু তোমরা আসবা, খুব ভালো লাগবে। এই জায়গায় যদি না আসো আর রাস্তা দিয়ে চলে যাও, খুব মিস করবা তোমরা। আমরা গাড়ি উপরে রেখে 5 মিনিটের টাইম দিয়ে, তোমরা কবে আসবে পবিত্র হতে এই দেবপ্রয়াগে? অবশ্যই তোমাদের আসতে হবে, মনে একটা ঠান রাখতে হবে। একটাই কথা বলবো বন্ধু, যে যেখানেই থাকো, শুধু আমি একটাই কথা বলবো, যে যেখানেই থাকো, মনে অনেক টেনশন থাকে, জীবনে সব জায়গায় অনেক টেনশন থাকে, কিন্তু তুমি যখন এই সব জায়গায় একবার আসবা, সত্যি এই মন এই প্রাণ এতটাই হালকা হয়ে যাবে, এতটাই ভালো হয়ে যাবে। তুমি আসবা, নিজেকে নিজে পবিত্র মনে হবে। মানে অসাধারণ একটা দৃশ্য বন্ধু, মানে ভাবনার চেয়ে বাইরে। এখানে হাজার হাজার মানুষ আসে, কেননা তাদের মনের একটু শান্তি। জীবনে কিছু নাই ভাই, জীবনে কিচ্ছু নাই, শুধু একটু মনের শান্তি। তুমি একটাই কাজ করবা, আমার কথা মনে রাখবা, শুধু কার্তিকের একটা কথা মনে রাখবা, এমন একটা কাজ করবা যাতে সেই জিনিসে তুমি মনের শান্তি পাও। যেমন আমি এই যে এখানে আসি, একটা মনের অনুভব শান্তি, এই শান্তি কিন্তু আর কোথাও গেলে পাবো না। হাজার টেনশনের মধ্যে বাঁচি আমি, হাজার কষ্টের মধ্যে বাঁচি আমি, কিন্তু এই যে একটা শান্তি, এই দেবপ্রয়াগে আসলাম, এখানে অলকনন্দা আর ভাগীরথীর যে মিলন তীর্থস্থল দেখলাম, এখানে যে মনে একটা শান্তি হলো, এই শান্তি কিন্তু আমি হাজার কোটি টাকা দিয়েও পাবো না। কোটি কোটি টাকা খরচা করলে এই শান্তিটা পাবো না। সত্যি আমি এইখানে এসে যে একটা শান্তি পেলাম, যে মনে সুখ, মনটা সত্যি পবিত্র হয়ে গেল। তো তোমরা একবার হলেও আসার চেষ্টা করবা। টাকা পয়সা কিচ্ছু না ভাই, টাকা পয়সা জীবনে অনেক কামাই করবা, অনেক কিছু করবা, কিন্তু এই এই সমস্ত জায়গা জীবনে দেখতে পাবা না। জীবনে শুধু আশায় থেকে যাবে, মোবাইলেই দেখবা, মনে শুধু একটু শখই থেকে যাবে। কিন্তু তোমরা যদি এই সমস্ত জায়গায় একবার ঘুরে যাও, মানে এতটা মন হালকা হয়ে যাবে, মানে ভাবনার বাইরে। কাজকর্মের ভিতর থেকে বাইরে হয়ে আসো, একটু এই জায়গায় ঘুরে যাও, দেখবা মানে
তোমার কাজে এতটাই মন বসবে, মন এতটাই হালকা হয়ে যাবে। বাড়ির কথা তুমি ভাবতে হবে, বাড়ির কথা ভাববা না কেন, অবশ্যই ভাববা। কিছুদিনের জন্য বাইরে হোক, টেনশন জীবনে সবারই থাকে, সব কিছুই থাকে। সামান্য একটু ঘোরার জন্য বাইরে বের হও, এই সমস্ত জায়গায় আসো, তীর্থস্থলে আসো। আমি যেমন মনে করো আজকে 15 দিনের জন্য বের হয়েছি, কেদারনাথ যাব, বদ্রীনাথ যাব, রাম মন্দির যাব। রাস্তায় যেহেতু দেবপ্রয়াগ করলো, গঙ্গা আর ভাগীরথীর মিলনস্থল, সেইখানে যদি একটু দেখা না করি কোনো মতেই ভালো লাগবে না। তো অবশ্যই তোমরা আসবা, খুব ভালো লাগবে। দেখো হাজার হাজার মানুষ আসছে, তুমি কেন আসতে পারবা না? মনে একটু ঠান্ডাও চলে আসতে পারবা, মনে শুধু শক্তি রাখবার, জোর রাখবা। জয় শ্রী কেদারের নাম চলবে, জয় শ্রী কেদার। माला फेरत जुग भया फिरा ना मन का फेर कर का मन का डार दे मन का फेर पलवल की जय, पलवल की जय। यस, जय जय जाट, ये चैनल है आप लोगों का नाम। वाह! ও খুব ভালো লাগলো ওদের সাথে কথা বলে, আমার সত্যি একদম সুপার। হ্যালো বন্ধুরা, উত্তরাখণ্ডের পবিত্র ভূমি, উত্তরাখণ্ডের যত দূর যাবা শুধু পাহাড় আর পাহাড়। দেবভূমি উত্তরাখণ্ড, একদম আসতেই হবে আপনাকে। যদি না আসো এই মন ঠান্ডা হবে না। মনে যদি মনে করো একবার ভোলেনাথ ডাকে, সোজা যাবা কেদারনাথ। বলে কেদারনাথকে জয় কেদারনাথ। দুপুরের খাবার, স্পেশাল খাবার, মটর পনির। 1 ঘন্টা পর পর খাবার আসতেছে, একটা করে খাবার অর্ডার দিচ্ছি আর 1 ঘন্টা পর পর আসতেছে। একদম টেস্ট নাই, একদম चल पया झोला लेके प्यार न मिले कहीं पैसा दे के लपे खुशियां नो पर यार न मिले कहीं পাহাড়ের ভিতরে টানেল বন্ধুরা, এই দেখো একদম সোজাসুজি ব্রিজের ট্রেন, পাহাড় ছোটা হয়ে টানেল হয়ে গেছে। ওহো! ओहो! चलो ना बाजार में। चाहे दुनिया जो भी सोचे हम तो करना प्यार किया तो करना ओ जब जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गले लम्ब लम्बिताम्बुजङ्ग तुङ्ग मालिकां टमट्टमट्टमट्टमन्निनाद वड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिव। हर हर शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तिहारे ज्ञान ऐसा विशाल बैठे हो मृगना छाए माथे चंद्र विराजे तन ना 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 तन ना 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 तन ना 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 ना। আমরা কয়েক হাজার ফুট উপরে, একদম পাহাড়ের উপরে চলে আসছি। নিচে তাকালে শুধু মানে অসাধারণ দৃশ্য। কয়েক হাজার ফুট উপরে চলে আসছি। आया हूँ मैं दर पे तेरे देख शंकरा আমরা গুপ্তকাশীর কাছাকাছি চলে আসছি এখন, আর কিছুটা পথ গেলেই চলে আসবো গুপ্তকাশীতে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের 2টা বন্ধু যারা একসাথে আমরা 6 জন আসলাম, এখান থেকে 2 জন ওরা চলে যাচ্ছে।
তো যাই হোক, ওরা গুপ্তকাশিতেই থাকবে, ওরাও কেদারনাথ যাবে। এখান থেকে ওদের হোটেল এখানেই ভাড়া আছে। তো ওরা দুজন এখান থেকে গুপ্তকাশিতেই থাকবে এই হোটেলে। তো এইখান থেকে ওরা কালকে সকালে আবার গাড়ি ধরে যাবে। আমরা তো থাকবো গৌরীকুণ্ডে। তো গৌরীকুণ্ডের থেকে আমরা যাব। তো এই হচ্ছে গুপ্তকাশি, এখানে এক টেম্পল আছে গুপ্তকাশির। তো আমরা তো টেম্পলে যাচ্ছি না। তো যাই হোক, এই গুপ্তকাশিতে আসলাম এটাই। ওদের দুজনকে ছেড়ে দিলাম এই গুপ্তকাশিতে। আমরা আমাদের আবার দেখা হবে কেদারনাথে। চলো বাই করবে একবার। বন্ধুরা, আমরা গুপ্তকাশি দিয়ে যাচ্ছি এখন। গুপ্তকাশি অসাধারণ দিচ্ছে একটা গুপ্তকাশিতে। हर हर शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तिहारे ज्ञान ऐसा विशाल बैठे हो मृगना छाए माथे चंद्र विराजे तना ना 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 तना ना 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 ना। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন চলে আসি সোনপ্রয়াগে। এইখানে রেজিস্ট্রেশন যে করা আছে সেটা স্ক্যান করতে হবে। আর রেজিস্ট্রেশন স্ক্যান না করলে এখান থেকে যেতে দিচ্ছে না। তো যাই হোক, এখান থেকে রেজিস্ট্রেশন স্ক্যান করার পরেই তোমাদের কেদারনাথে যেতে হবে। ওইখানে এবার স্ক্যান নেই। তো যাই হোক, আমাদের গাড়ি মোটামুটি রাত 3টার সময় ছাড়ছে। কালকে আমরা সকাল 7টার সময় আসার পরে রাত্রি 3টার সময় গাড়ি আমাদের 2 কিলোমিটার পিছনে ছাড়িয়ে দিচ্ছে। হাইটা হাইটা আসলাম। তো এখন কেতনা বাজে রে ভাই? 3:30। এখন মোটামুটি 4টা বাজে। তো যাই হোক, এই 4টার সময় সোনপ্রয়াগে আমরা রেজিস্ট্রেশন সেরে তারপরে গৌরীকুণ্ডে যাব। গৌরীকুণ্ডে গিয়ে চান দান করবো। চান দান করে খাওয়া দাওয়া করে ওইখান থেকে পুরা হাঁটা যাত্রা মোটামুটি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি, কারণ নেক্সট ভিডিও করব গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরের নেক্সট এপিসোড দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই টাটা। देख शंकरा